বীর আদিবাসী জননায়ক ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ আমাদের সকলের শ্রদ্ধা, সকলের প্রণতি। আদিবাসী জননায়ক ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। আর সেই বিশেষ অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী সহ উপস্থিত হয়েছেন বহু বিশিষ্ট অতিথিবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করছেন ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে। পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে আমরা শ্রদ্ধা জানাচ্ছি ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার প্রতি। মাননীয় মুখ্যমন্ত্রী সহ আজকের অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন তাদের সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। একই সঙ্গে আজকের অনুষ্ঠানে উপস্থিত সমস্ত বন্ধুদের জানাবো স্বাগত। প্রসঙ্গত আজকের অনুষ্ঠানে বহু ভাই বন্ধু, বহু আদিবাসী সম্প্রদায়ের বন্ধুরা উপস্থিত আছেন, যারা এসেছেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং অন্যান্য জেলা থেকে। কলকাতায় পাঠরত হোস্টেলে আছেন এরকম সমস্ত বন্ধুদেরকেও আমরা আজকের অনুষ্ঠানে পেয়েছি। আজকের অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী সহ উপস্থিত হয়েছেন বহু বিশিষ্টজন আছেন। সৌজন্য বিনিময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিত সমস্ত দর্শক বন্ধু এবং যে সমস্ত শিল্পী বন্ধুরা এসেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আজকের বিশিষ্ট অতিথিবৃন্দকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাই।
উত্তরীয় প্রদান করে তাকে আমরা বরণ করে নিতে চলেছি। উত্তরীয় প্রদান করে আমরা মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দকে স্বাগত জানাবো, বরণ করে নেব। তার উত্তরীয়টি মাননীয় মুখ্যমন্ত্রী ছোট্ট বন্ধুর গলায় দিলেন পরিয়ে। ভালোবাসার উপহার তার পক্ষ থেকে, ভালোবাসা এবং আশীর্বাদ ছোট্ট বন্ধুর জন্য। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো, যে কোনো শুভ কাজ মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়েই শুরু হোক। সকলের কাছে করতালির আহ্বান রইল। ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের আজকের এই বিশেষ অনুষ্ঠানের শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই বিশেষ দিনে মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীগুলিকে ধামসা মাদল প্রদান করবেন। তার জন্য তাকে অনুরোধ জানাবো। প্রথমে আসছে উত্তর ২৪ পরগনা জেলার আদিবাসী ঝুমকা ঝুমুর দল। আসবেন অগাস্টিন মুন্ডা, প্রাণকুমার মুন্ডা এবং সিমন মুন্ডা। এই দলে প্রতিনিধি সংখ্যা ২০। আমরা তাদের মধ্যে ৩ জন বন্ধুকে মঞ্চে পেয়েছি এই মুহূর্তে। এবার দক্ষিণ ২৪ পরগনার বয়নালা আদিবাসী ঝুমুর দলের বন্ধুরা আসছেন। এই দলেরও সদস্য সংখ্যা ২০, যদিও এখন মঞ্চে বিশ্বজিৎ পাত্র এবং বালক মুন্ডাকে আমরা দেখতে পাবো। দক্ষিণ ২৪ পরগনার পর নদিয়া ডুমুরিয়া আদিবাসী প্রগতি সংঘর ৩ বন্ধু আসবেন মঞ্চে। সুবোধ সর্দার, সুজন সর্দার এবং সঞ্জীবন সর্দার। এই দলে সদস্য সংখ্যা ১৫। ছেলে এবং মেয়ে উভয়ই রয়েছেন এই দলের সদস্য হিসেবে। মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন ধামসা মাদল। এরপর
পূর্ব বর্ধমান জেলার গোপালপুর বিরসা মুন্ডা মঞ্চ, তার থেকে এসেছেন শ্যাম সিং পঞ্চানন মুন্ডা এবং বেদানা সিং এবং ঝিটকিপোতা ভারত মুন্ডা সমাজ হুগলির জ্যোৎস্না সিং, রাজু সিং, গীতা সিং। সবাইকে আমাদের অভিনন্দন রইল। আমরা যাব কৃতি সম্মাননা জ্ঞাপন পর্বে। সাহিত্য জগতে অসামান্য অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে পুরুলিয়ার ভূমিপুত্র কবি ও সাহিত্যিক সঞ্জয় কুমার টুডু মহাশয়কে এই সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। যাওয়া কারাম কুলহি দুরূপ কাহিনী, গালাঙ্গেলে হর কাহিনী, অযোধ্যা বুরু সেন্দেরা তাঁর উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি। সাঁওতালি সাহিত্যে তাঁর বিশেষ অবদানকে কুর্নিশ জানায় পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগ। মঞ্চে এখন কালিম্পং জেলার জোয়াখিম লিপচা। চারু কারু শিল্পে বিশেষ অবদানের জন্য তাকে এই কৃতি সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। সো মুখ, সেরা বু, সোলজার হ্যাট এবং শিকারের জন্য বিশেষ ধরনের টুপি নির্মাণে তিনি পারদর্শী। এই মুহূর্তে মঞ্চে কালিম্পংয়ের রেন টেং ছিরিং লেপচা। সঙ্গীত চর্চায় উল্লেখযোগ্য অবদানের জন্য তাকে এই সম্মান জ্ঞাপন করা হলো। লেপচা সংস্কৃতি এবং লেপচা সঙ্গীত সাধনাকে পুরুলিয়ার সন্তান ডক্টর বিপন টুডু বিজ্ঞান চর্চায় অসামান্য অবদানের জন্য তাকে সম্মাননা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপনা করেন। পুরুলিয়ার জলধর সবর সমাজ কল্যাণমূলক কাজে তার অবদান অনস্বীকার্য। দারিদ্র্য, নিরক্ষরতা, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তিনি প্রতিবাদ গড়ে তুলেছেন। সবর সমাজের অর্থনৈতিক উন্নতির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। সবর জাতির সার্বিক উন্নয়নে শ্রী জলধর সবর মহাশয়ের এই প্রচেষ্টাকে সম্মান জানায় পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগ। বাঁকুড়ার ভূমিপুত্র, সাঁওতালি সাহিত্যে যাঁর অবদান লক্ষণীয়, কবি ও সাহিত্যিক শ্রী জগন্নাথ সোরেন মহাশয়কে আমরা এখন দেখতে পাচ্ছি মঞ্চে। ছাত্র জীবন থেকে তাঁর লেখালেখি শুরু। পশ্চিম বাংলা, তেতরে, সেলি, সিরজন, উমুল ইত্যাদি সাঁওতালি পত্রপত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়। সাঁওতালি সাহিত্য সৃষ্টিতে তাঁর এই সাধনাকে স্বীকৃতি জানায় পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগ। মঞ্চে এবার ফুলচাঁদ হেমব্রম। ফুলচাঁদ পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য এই সম্মান পেলেন। খুব অল্প বয়স থেকে তিনি খেলাধুলোর প্রতি আগ্রহী। ন্যাশনাল, সিনিয়র ন্যাশনাল খেলেছেন এবং আরও বিবিধ। মতিলাল সবর ক্রীড়া জগতের উল্লেখযোগ্য অবদান। তীরন্দাজ শ্রী মতিলাল সবর মহাশয়ের তাঁর হয়ে পুরস্কার নিতে এই মুহূর্তে মঞ্চে পশ্চিমবঙ্গ লোধা সবর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারপারসন রেখা সবর। কৃতি সম্মাননা প্রাপক সবাইকে আমাদের শ্রদ্ধা। এবং মতিলাল সবর মহাশয়কে ক্রীড়া জগতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হলো। বিশেষত তীরন্দাজিতে তার উল্লেখযোগ্য অবদান। তার হয়ে পুরস্কারটি গ্রহণ করছেন রেখা সবর মহাশয়া। এবার ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 15 নভেম্বর থেকে 21 নভেম্বর শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের মাধ্যমে ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপনের শুভ সূচনা ও 15 নভেম্বর সারা রাজ্য জুড়ে বিরসা মুন্ডা দিবস পালন, সমাজের বিভিন্ন বর্গের আদিবাসীদের সম্বর্ধনা প্রদান, আদিবাসী প্রধান ব্লকে জয় জোহার মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে উদযাপন। সকলকে সাদর আমন্ত্রণ। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের সকলের বিনীত অনুরোধ, আমরা তাঁর কাছে দু এক কথা শুনতে চাই। মাননীয় মুখ্য সচিব ডক্টর মনোজ পন্ত মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো। नमस्कार। मंचे उपस्थित हमारे माननीय मुख्यमंत्री श्रीमती ममता बनर्जी महाशया, उपस्थित आছেন আমাদের राज्य सरकारेर माननीय मंत्रीगण श्री अरूप विश्वास महाशय, जनाब फिराद हकीम महाशय, श्री सुजीत बोस महाशय, मैडम बीरबहा हंसा महाशय एवं अनन्य माननीय विधायकगण, जनप्रतिनिधिगण एवं आमादेर राज्य सरकारेर आमादेर सहकर्मीगण एवं उपस्थित आছেন विभिन्न बोर्ड থেকে আগত আমাদের অতিথিবৃন্দগণ এবং যারা আমার সামনে যারা উপস্থিত আছেন সকলকেই আমি আজকে এই মহতী অনুষ্ঠানে আন্তরিক অভিনন্দন স্বাগত জানাচ্ছি। যেটা আপনারা শুনলেন, আজকে আমাদের মহান ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মতিথির উপলক্ষে এই অনুষ্ঠান এবং আগামী 7 দিন এটা আমাদের পুরো রাজ্যে উদযাপন করা হবে। এর শুভ সূচনা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া ইতিমধ্যে দিয়েছেন। আমরা সকলেই ভগবান বিরসা মুন্ডার জীবনের ব্যাপারে অবগত আছি। আমরা ওনার আদর্শ, ওনার যে ফ্রিডমের জন্য যে যুদ্ধ যেটা উনি করেছিলেন এবং স্পিরিচুয়াল এবং ফোক ব্যাপারে যে ওনার অবদান আছে, এটা নিয়ে আমরা ওনার আদর্শকে আগামী দিন আমাদের জীবনে যদি জ্ঞাপন করতে পারি, এটাই আমাদের সকলেরই ওনার প্রতি সত্য শ্রদ্ধা থাকবে। ওনার জীবনের স্ট্রাগল, অন্যায়ের প্রতি আমাদের ট্রাইবাল যারা আদিবাসী ভাই বন্ধু, ওদের জীবন জীবিকার প্রতি, ওদের ডিগনিটির ব্যাপারে, ওদের অটোনমির ব্যাপারে এটা আমরা সর্বোপরি সবার জ্ঞানত আছি। আমরা আশা করি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওনার প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করব। ওনার আদর্শকে আমাদের জীবনের কিছুটাও হলেও যদি আমরা জ্ঞাপন করতে পারি, এটাই আমাদের তরফ থেকে ওনার প্রতি শ্রদ্ধা থাকবে। আমরা সকলেই এখানে ওয়েট করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্যে। ওনার আজকে এই মহৎ অনুষ্ঠানের যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তার পরিপ্রেক্ষিতে কিছু শব্দ শুনে আমরা আরও ইন্সপায়ার হব, আরও অনুপ্রাণিত হব, এই আশা রেখে আমি আপনাদের সকলকেই আবার আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আসার জন্যে। এবং আমি আশা করি আগামী 7 দিন আমরা পুরো রাজ্যে যে এই অনুষ্ঠান 7 দিন ব্যাপী আমরা করব, এটা সাফল্যমণ্ডিত হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার মাননীয় মন্ত্রী শ্রীমতী বীরবাহা হাঁসদাকে কিছু বলার জন্য অনুরোধ জানালাম। सानम खन मारांगते जहां उहिर कते नोडे सानम कबन सेटेराखान उनी भगवान बिरसा मुंडा जंगा जापारे जोहारिन चालेदा ओना साव सावते तेहेन मंच रे दुड़ुब आकान माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय जोहारिन चालाकिन काना चेदा से आबो
आदिवासी को खातिर जहाँ उहर भावना उनी होते ते तेहें पश्चिम बंगाल प्रत्येकटी जिला रे जे भावते बिरसा मुंडा दिवस पालन होयोग कना गौरव आइकाग कना ओनाते उनी हो जोहारिन चालाई कायना ओना साव सावते मंच रे दुड़ुब आकान सानाम पेड़ा कोगे मनान जोहार और सुर सांगिन खन जहाँ तीना आदिवासी हर को बन सेटेर आकाना मारांग को दो जोहार कटिक को दो दुलड़ तेहें आडी गौरव साला लई हुयुआ जे भारत वर्ष रेना जहाँ तीना राज्य मेना ओना राज्य खन पश्चिम बांगला दो जानी आदिवासी हर को लगी आडी गौरवान जायगा कना चेदा से आदो आबो आदिवासी को लगी जहाँ तीना निये बेंगल रेनी सरकारे उहरा भावनाया आदो ओका राज्य रहो निधाबी दो बांग नेन्याम कना ओनाते सानाम आदिवासी हर ठेन इᱧᱟᱜ अरदास जे आबो तेहेन जहाँ लेका गौरवबन ᱧᱟᱢᱮᱜᱼᱟ हिजुग कान दिन रहो उनका गौरवबन ᱧᱟᱢᱟ ओना खातिर आबोई राज्य रिनी जहाँ मुख्यमंत्री ममता बंदोपाध्याय सानाम कोते बन गौरवायमा निये गे अरदास सानाम को ठेन आज के भाबते भालो लागे जे आमी एकजन आदिवासी सम्प्रदायेर मानुष एवं पश्चिम बंगेर आदिवासी सम्प्रदायेर मानुष जेखानेर मुख्यमंत्रीर नाम होच्छे माननीय ममता बंदोपाध्याय जार दौलते आज के आदिवासी हुए गर्व अनुभव करी एवं आज के स्टेजे उनी जे प्रथमेई जेटा बोललेन जे निजेर भाषाय बोलते हबे सावतालीते बोलते हबे एटा भारतवर्षे अन्य कोनो राज्ये आज पर्यन्त देखते पाइनी जार जन्य आमार तरफ थेके एवं पश्चिमबंगेर प्रत्येकटा आदिवासी सम्प्रदायेर मानुषेर पक्ष थेके आमादेर राज्येर माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्यायके प्रणाम जानाई एभाবে যেভাবে आदिवासी मानुषके उनी आगले रेखेछेन आमरा आदिवासी मानुषराও ओनाके कथा दिচ্ছি आजकेर এই मंच থেকে ওনাকেও আগলে রাখবো এবং ওনার उन्नयनेर विकासेर साथे साथे आमरा चलबो नोडे सानाम आदिवासी हरठेन अरदास हानि नई हाना नोआको बुझावबो ना हानि नई कथाते आलोबन चालामा चेदाग से आबो आदिवासी हर दो सानाम कोगे एड़े रड़ काते आबो लुटाव रेना को चेष्टाया आबो एड़े रेना को चेष्टाया जाते हिजुग कान दिन रे आलोबन एड़े होचोग मा ओना रेना मिद जुमिद होयोग ताबोना चेदाग से तेहेन जहाया जानाम माहाबन मानावेदा उनी बिरसा मुंडा आबो आदिवासी को खातिर इंग्रेज बिरुद्धे रे लड़ाई लिदाय ओना लड़ाई रे आबो जीतो होचो लगी आबो दाड़े होचो लगी से आबो तेंगो होचो रेना जहाँ माया में लिंजी होचो लिदा ओना रेना दाम दो उनगे बन एम दाड़ेया जुदी आदिवासी को बन जुमिद दाड़ेया ओनाते तेहेन लेकान दिन रे सानाम आदिवासी टेन अरदास जे देला मिद डहार ते बन ताड़ाम मा मिद तीते बन साब काते बन लाहा मा निये गे अरदास लई काते मारांग को दो आर मिद धाव जोहार कटिक को दो दुलड़ चाल काते इᱧᱟᱜ खाटो माचा कथा नोंडे गे मुचाद किदा जोहार असंख्य धन्यवाद जानाई एबार दिदिर काछे अर्थात माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्यायेर काछे आमादेर सकलेर अनुरोध तार बक्तव्य राखार जन्य আমার মঞ্চে আজকে অনেকেই উপবিষ্ট আছেন আমি তাদের নামগুলো একটু বলতে চাই তার কারণ
আমি যে কথা আপনাদের বলছিলাম, আজকে আমরা এখানে বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী পালন করছি। আমি গর্বিত এর জন্য। এবং আজকের দিনটা আমরা বিরসা মুন্ডা দিবস হিসেবে পালন করছি এবং আগামী 7 দিন সব জেলায় জেলায় ব্লকে নানা রকম প্রোগ্রাম হবে। আজকেও কতগুলো জায়গায় হচ্ছে। আমি প্রথমেই বলি, আমার সাথে আমার কলিগ বীরবাহা হাসদা, অরূপ, ববি, সুজিত, সব্যসাচী, কৃষ্ণকল্যাণী, তাপস, রুদেন সাদা লেপচা, বলাইচন্দ্র নায়েক, পাশাং শেরিং লেপচা, শ্রী রামাপদ সিং সর্দার, শ্রী নিত্যলাল সিং, শ্রী ধনঞ্জয় সর্দার, শ্রীমতী রেখা সবর, শ্রী রঞ্জিত কুমার দাস সহ আমার সাথে আলাপন, মিস্টার দ্বিবেদী, এখনকার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, নন্দিনী, পীযূষ পাণ্ডে, ডিজি রাজীব কুমার, ছোটেন লামা সহ আরও আমার এখানে উপস্থিত আছেন। বিশেষ করে সংবাদ মাধ্যম এবং এছাড়াও পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন দপ্তরের অধীনস্থ সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদের সদস্যবৃন্দ এবং পদাধিকারীবৃন্দ, আবাসিক হোস্টেলের ছাত্রছাত্রীবৃন্দ এবং ল্যাম্পসেরও অনেক সদস্য এবং সদস্যরা, আমি আপনাদের প্রথমেই বলি জয় জোহার। আমার জয় জোহার একটা প্রোগ্রাম আছে, আমরা বলি জোহার, এটাকেই আমি জয় জোহার একটা প্রোগ্রাম স্টার্ট করেছি। আমি এক লাইন বলবো সাঁওতালিতে, বীরবাহা বলেছে, ভাষাটা একটু শক্ত আছে, আমি জানি না, কিন্তু আমি শেখার চেষ্টা করব। জোহারটা আমি জানি, সানাম কো নেপায় নাপায় মেনা পেয়া, সানাম কো নাপায় মেনা পেয়া, মানে সবাই ভালো আছে, তাই তো? সবাই ভালো আছেন তো? আমরা বিশেষ করে আমি এটুকু বলতে চাই যে আমরা 17-18 নভেম্বর শিলিগুড়িতে, 20 এবং 21 আদিবাসী প্রধান ব্লকগুলোতে জয় জোহার মেলা এবং সমাজের বিশিষ্ট আদিবাসী গুণী মানুষদের সম্বর্ধনা। আজকের এই অনুষ্ঠানেও আমরা যাদের সম্মানিত করলাম আপনারা দেখলেন, কেউ তীরন্দাজ, কেউ সাহিত্যিক, কেউ সমাজ সংস্কারক, কেউ বিজ্ঞানে, কেউ শিক্ষায়, কেউ খেলাধুলায় তারা বিশিষ্ট স্থান অধিকার করেছে। আমাদের ফুটবলার অনেকেই আছেন এবং তারা লেপচা লোকসঙ্গীত শিল্প, কারুশিল্প, সাঁওতালি কবি সাহিত্যিক সকলেই আছেন। তাদের কাছে আমরা একটি ছোট্ট উপহার আর 1 লক্ষ টাকা করে প্রদান করতে পেরে আমরা নিজেদের সম্মানিত বোধ করছি। আপনারা সবাই জানেন আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। একদিকে আজ গুরু পূর্ণিমার দিন। গুরু পূর্ণিমা, আমরা সমস্ত গুরুদের প্রণাম জানাই। আর আমার গুরু তো মামাটি মানুষ, তাদের প্রতি রইল আমার অনেক শ্রদ্ধার্ঘ্য, অনেক সালাম, অনেক প্রণাম, অনেক সৎ শ্রী আকাল, অনেক জোহার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের দিনটি আবার গুরু নানক সাহেবের জন্মদিন, শুভ জন্মদিন। আজকের দিনটি আমাদের ছুটির দিন। আমরা বিরসা মুন্ডার জন্মদিনও ছুটির দিবস পালন করি, গুরু নানকের জন্মদিনও একই দিনে পড়ে না, প্রতিবার ছুটির দিবস পালন করি।
এবং আমরা বিশেষ করে আজকের দিনটা আবার বিরসা মুন্ডারও 150তম জন্ম পড়ছেন জন্মবার্ষিকী। কেন আমরা করছি এই পালন? আগামী প্রজন্মের জানা দরকার, এবং এখনও যারা সমাজে আছেন, বিরসা মুন্ডা মাত্র 25 বছর সময় পেয়েছিলেন জীবনে, কিন্তু তার আত্মবলিদান সম্পর্কে অনেকেই আমরা খবর রাখি না। তিনি জন্মেছিলেন এক ছোট্ট গ্রামে, পড়াশোনায় খুব ভালো ছিলেন। জার্মান মিশন স্কুলে তাকে পড়াশোনার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। তিনি খুব লড়াকু ছিলেন। দেশ তখন পরাধীন ছিল। তিনি তীর ধনুক নিয়ে লড়াই করেছিলেন, নিজের জীবন দিয়েছিলেন দেশকে স্বাধীন করবার জন্য। কিন্তু তার যে সংস্কার, যেগুলো আমরা আজকের দিনে করেছি, তিনি সেদিন বলেছিলেন, আজ থেকে 150 বছর আগে জন্মাবার মাত্র 25 বছরের মধ্যে তিনি বলেছিলেন, কি বলেছিলেন? ফরেস্ট বলেছিলেন, বিশেষ করে ফরেস্ট এই অধিকার ট্রাইবেলদের হাতে থাকা উচিত। অনেক লোক ট্রাইবেলদের জমি কেড়ে নেয়, এটা যেন তাদের পাওয়া উচিত। তিনি কিন্তু এই আন্দোলনটা করেছিলেন। আমরা এখন বিধানসভায় আইন করে এতদিন বাদে আমরা কিন্তু এটা করে দিয়েছি অলরেডি আইনটা, যে ফরেস্টের জমি ট্রাইবেলদের হাতে থাকবে এবং ট্রাইবেলদের জমি কেউ কাটতে পারবেন না। ট্রাইবেলদের জমি একমাত্র ট্রাইবেলদের হাতে থাকবে, এটা আমরা কিন্তু এখন করেছি। জঙ্গলের অধিকার জঙ্গলের অধিবাসীদের থাকা উচিত, এটাও আমরা মেনে নিয়েছি, এটাও আমরা করেছি। তিনি আদিবাসীদের শিক্ষা, আদিবাসীদের সংস্কৃতি নিয়ে ছোটবেলা থেকেই নানা রকমভাবে লড়াই করেছেন এবং তাকে তিনি সমস্ত আদিবাসী সমাজের কাছে ছোটবেলা থেকেই এই সব কাজ করবার জন্য, তার আপোষহীন সংগ্রাম করার জন্যই সমগ্র আদিবাসী সমাজ তাকে বিরসা ভগবান উপাধিতে ঘোষণা করেছিলেন। তিনি কুমড়ো দিয়ে খুব ভালো খোল বানাতে পারতেন, তাই দিয়ে একতারা বানাতেন, এবং তিনি সঙ্গীত প্রেমীও ছিলেন। এবং বিশেষ করে মাত্র 25 বছর বয়সে তিনি মারা যান। কিন্তু তার যে আন্দোলন, সে আন্দোলনকে দেখে আজকের আদিবাসী সমাজ অনুপ্রাণিত হয়, সবর সমাজও হয়। সবর সমাজেও অনেক কাজ করেছেন, ভূমিজ সমাজও অনেক কাজ করেছেন, মুন্ডা সমাজও অনেক কাজ করেছেন। বিভিন্ন জাতির, বিভিন্ন জনজাতি, লোধা থেকে শুরু করে, লেপচা থেকে শুরু করে নানা রকম, পাহাড়েও 13টা বোর্ড আছে, এখানেও আমাদের বাউরি বোর্ড আছে, বাগদি বোর্ড আছে, ট্রাইবেল ডেভেলপমেন্ট কাউন্সিল আছে, আমি তার চেয়ারম্যান, 18 তারিখে মিটিংও আছে। তাছাড়াও আমরা জেলায় জেলায় বিশেষ করে স্টেট কমিটি আমরা তৈরি করে দিয়েছি, তাদের নেতারা, নেতৃবৃন্দরা এখানে অনেকেই উপস্থিত আছেন। আপনারা জানেন যে আমাদের সময়ে আমরা যাদের বয়স 60 বছর অতিক্রান্ত, প্রায় 3 লক্ষ মানুষকে আদিবাসীদের পেনশন দিই। আদিবাসীদের সংখ্যার পার্সেন্টেজ বেঙ্গলে 6 কিন্তু আমরা, জঙ্গলটা ছিল আগে রক্তাক্ত, ক্ষুধার্ত, শোষণাক্ত। সেই জায়গা থেকে আজকে জঙ্গলে আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি, জঙ্গলের মানুষকে আমরা বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছি, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছি। এই যে একজন আর্চারি মহিলা পুরস্কার নিয়ে গেলেন, আমি গর্বিত। আমার আর্চারি একাডেমির বোনেরা উঠে দাঁড়ান তো ভাই বোনেরা। এই দেখুন, ঝাড়গ্রামে সাঁওতালি একাডেমি, আমরা আর্চারি একাডেমি করেছি।
আমি একদিন বলতে পারি গর্ব করে, দেশের যে কোনো ন্যাশনাল টুর্নামেন্টে এদেরই কিন্তু ডাক পড়ে। আগামী দিন এরা অলিম্পিক জয় করবে, এটা মাথায় রাখবেন। আগে কোনো একাডেমিতে এইভাবে ট্রেন্ড করা হয়নি। নাও দে আর ভেরি ভেরি ট্রেন্ড। ইভেন ফুটবল একাডেমিও আছে, ফুটবল একাডেমিও করা হয়েছে, সমস্ত একাডেমিগুলো করছে। আমি ইউথ স্পোর্টস মিনিস্টার অরূপ আছে, তাকে থ্যাঙ্কস জানাবো। আমি ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে থ্যাঙ্কস জানাবো। আমি বিশেষ করে আরও যেসব ডিপার্টমেন্ট আছে, খারাপ এটা তুই বলে দে, বল বল 1 সেকেন্ড। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে বলছি যে আমাদের একাডেমির যে স্বপ্নের একাডেমি মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন, তাতে আমাদের একজন কৃতি ছাত্র, তার নাম জুয়েল সরকার, এই মুহূর্তে ইন্ডিয়া টিমে আছেন এবং ট্রায়ালে তিনি ফার্স্ট হয়েছেন, জুয়েল সরকার। আর এবার যে স্কুল গেমস হয়েছে তাতে 33 জনের যে বাংলা টিম, তার মধ্যে 23 জন আমাদের এই ঝাড়গ্রাম একাডেমি থেকে নির্বাচিত হয়েছে। সুতরাং কেন আমি বলছিলাম বুঝতে পারছেন? স্যালুট টু দেম। এদের যেন কোনো প্রবলেম না হয় কোনো ইনফ্রাস্ট্রাকচারের। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, তোমরা পাবে, এ বিশ্বাস আমার আছে। বসো প্লিজ। অনেক একাডেমি আমরা করেছি, এমনকি ছৌ একাডেমিও আমরা করেছি। মনে রাখবেন, যারা ছৌ নাচ করে অনেকগুলো জাম্প করে, ওই জাম্প জিমন্যাস্টিক্সে কাজে লাগে। এরা ভালো জিমনাস্ট তৈরি হতে পারে। এটা আমি অরূপকে বলবো যে জিমন্যাস্টিক্সের ব্যাপারে এদের চান্স দিতে, কারণ এরা দুমুঠো খেতে, হয়তো এখন রেশন পায়, সকলে বিনা পয়সায় খাদ্য পায়, কিন্তু একদিন ছিল ওরা পেত না, পিঁপড়ে খেয়ে থাকতে হতো। আমি নিজে বেলপাহাড়ি থেকে যাত্রা করে দেখেছিলাম জোগ্রামে গিয়ে। জিমন্যাস্টিক্সটাকেও প্রায়োরিটি দিলে, এই ছেলে মেয়েদের প্রায়োরিটি দিলে, এরা কিন্তু ছৌ নাচ বিদেশে গিয়ে করে এসছে, ফার্স্ট প্রাইজ জিতে এসছে। ইন্ডিয়াতে যেসব র্যালি হয়েছে তাতেও ফার্স্ট প্রাইজ জিতে এসছে। সুতরাং এরা আমাদের গর্বের, এটা মনে রাখবেন। আমরা আমাদের সময় প্রায় 1,62,00,000 বেশি আমরা এসটি সার্টিফিকেট দিয়েছি, কাস্ট সার্টিফিকেট। আগে লোকের পেতে খুব প্রবলেম হতো। আগে 2010-11 সাল পর্যন্ত, যখন আমরা ক্ষমতায় আসিনি, ট্রাইবেল ডিপার্টমেন্টের আলাদা দপ্তর ছিল না এবং তাদের বাজেট ছিল মাত্র 160 কোটি টাকা। আজকে আমাদের আমলে এই বাজেট বাড়িয়ে 1,500 কোটি টাকার বেশি বাড়ানো হয়েছে। এবং আমি নিজে ট্রাইবেল ডিপার্টমেন্ট অনেক দিন আমার কাছেই রেখেছিলাম, এখনও অনেক কাজ করে। তাছাড়াও ট্রাইবেলদের নানা রকম সরকারের নানা রকম প্রকল্পে তারা আছে, সবুজ সাথী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, যারা হস্টেলে আবাসিক থাকে তাদের 1,800 টাকা করে দেয়া হয়। হস্টেল সংলগ্ন স্টুডেন্ট আছে অনেক, তাও প্রায় সংখ্যাটা 35 থেকে 38,000। মনে রাখবেন, এদের টোটালটাই আমরা করি। 155টা ল্যাম্পস আছে, তারা অনেক উন্নয়নের কাজ করে, যেগুলোতে এখন ইলেক্টেড বডি নেই। ইলেকশনের আগে বিডিওদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেগুলো করছেন কাজগুলো। এগুলোকে আমি ভালো করে দায়িত্ব নিয়ে করতে বলবো। 155টা আমাদের ল্যাম্পস আছে। ফরেস্ট রাইটের অ্যাক্টের ফরেস্ট রাইট অ্যাক্ট মানে হচ্ছে বন্য অধিকারের যে আইন, সেই আইনের মাধ্যমে আমরা 48,953 মানে প্রায় 49,000 আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা দিয়েছি এবং 851টা কমিউনিটি পাট্টা আমরা দিয়েছি। ঝাড়গ্রামে কবি সাধু রামচাঁদ মুর্মুর নামে বিশ্ববিদ্যালয় হয়েছে ও নয়াগ্রামে পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে সরকারি কলেজ করা হয়েছে। অনেক কাজ করা হয়েছে, আমি সব বিস্তারিত বলছি না। 8টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল চলছে,
পুরুলিয়াতেও একটি করা হচ্ছে। এছাড়া সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় 9টি পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল চালু করা হয়েছে। বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ফর শিডিউল্ড ট্রাইবস নামে একটি আবাসিক স্কুল চালু করা হয়েছে। 362 জন আদিবাসী ছাত্রী পড়াশুনো করে। তাদের থাকা, খাওয়া, পড়াশোনার সব বন্দোবস্ত রাজ্য সরকার করে। আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার জন্য 310টা হস্টেল তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে 23,300 আদিবাসী ছাত্রছাত্রী আছেন। এছাড়াও স্কুল সংলগ্ন হস্টেলগুলোতে প্রায় 26,600 জন আদিবাসী ছাত্রছাত্রী আছে। আমি তো আগেই বলেছি, আগের সংখ্যাটা তারা পেত 1,000 টাকা করে হস্টেলেই খাবার পেত। অনেকে হস্টেলে খাবার ঠিকমতো পেতেন না বলে তাদের টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা দিয়ে দিই। এখন এটা 1,000 থেকে বাড়িয়ে 1,800 টাকা দেয়া হচ্ছে। এর জন্য আমাদের বছরে 485 কোটি টাকা ব্যয় হয়। উচ্চশিক্ষার জন্য আমাদের স্টুডেন্টস স্মার্ট কার্ড যেমন আছে সবার জন্য, কিন্তু জেনে রাখবেন তপশিলি আর আদিবাসীদের আর একটা স্কিম আছে। সেটা হচ্ছে তারা দেশে পড়তে গেলে 10 লাখ টাকা পর্যন্ত পায়, এবং যেমন স্টুডেন্টস ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে সবার জন্য, সবাই পাচ্ছে আজকে, তেমনি বিদেশে পড়তে গেলে ট্রাইবেল শিডিউল কাস্টরা আবার 20 লক্ষ টাকা পর্যন্ত তারা সফট লোন পেতে পারে। এটা ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকে পায়। এছাড়াও আমরা 21,62,000 ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ দিই 173 কোটি টাকা। আরও 11 লক্ষ আদিবাসী ছাত্রছাত্রীকে অন্যান্য স্কলারশিপে 574 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। এছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্টুডেন্ট স্কলারশিপ, তাতেও 35,000-এর বেশি আদিবাসী কলেজ ছাত্রছাত্রী এবং 30,500-এর বেশি আদিবাসী স্কুল ছাত্রছাত্রীকে 80 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও 1,500 জন মেধাবী SC/ST ছাত্রছাত্রীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভালো ফল করার জন্য ডক্টর আম্বেদকর মেধা পুরস্কার দেওয়া হয়, ডক্টর বাবা সাহেব আম্বেদকর। এটা ওরা পায়। যজ্ঞশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে তারা যাতে ইঞ্জিনিয়ার আগামী দিন তৈরি হতে পারে, WBCS তৈরি হতে পারে, IS তৈরি হতে পারে, WBPS তৈরি হতে পারে, IPS তৈরি হতে পারে, সেই জন্য নিট পরীক্ষার কোচিং দেওয়া হচ্ছে তাদের কাছে বিনা পয়সায়। এছাড়াও আমি সিএসকে বলবো, এর মধ্যে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা গরিব স্টুডেন্ট জেনারেল কাস্টের, তাদেরও ইনক্লুড করতে, এটা আমি অলরেডি বলেছি। তার কারণ তারা সুযোগটা পায় না, বাট তারাও এই সুযোগ পাওয়ার অধিকারী। সাঁওতালি, কুরুক এবং কুরমালি ভাষাকে আমরা কিন্তু স্বীকৃতি দিয়েছি। আজকে আপনারা জানেন সাঁওতালি ভাষার স্বীকৃতির ফলে এমনকি WBCS পরীক্ষাতেও সাঁওতালি ভাষাকে ঐচ্ছিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সাঁওতালি ভাষায় ডিকশনারি করা হয়েছে, এবং তাছাড়াও মনে রাখবেন সাঁওতালি একাডেমি করা হয়েছে। 25,000 শব্দযুক্ত সাঁওতালি ডিকশনারিতে 3টে ভাষা আছে, ইংরেজি, বাংলা এবং সাঁওতালি। এটা যে কেউ নিতে পারেন, অনেক কাজে লাগবে। সাঁওতালি স্কুলগুলোতে টিচারের অসুবিধে হচ্ছিল, আমরা সেখানে শিক্ষক ও পার্শ্ব শিক্ষক নিয়োগ করেছি। অলচিকি লিপিতে সাঁওতালি ভাষার পাঠ্য বই প্রকাশ, লালগড় কলেজ এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সাঁওতালি ভাষায় ডিগ্রি কোর্স এবং ঝাড়গ্রামে সরকারি PTTI-তেও চালু করা হয়েছে। ডেবরা, কেশপুর এবং গাজলে 3টে সাঁওতালি মিডিয়াম আবাসিক স্কুল স্থাপন করা হচ্ছে। এর মধ্যে ডেবরা, কেশপুরের কাজ প্রায় হয়ে গেছে, গাজলটায় প্রসেস চলছে। তাছাড়াও মনে রাখবেন যে আমাদের
সাঁওতালি ভাষায় কৃতি সাহিত্যিকদের প্রতি বছর কবি সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার প্রদান করা হচ্ছে। এদের অনেকের থ্যালাসেমিয়া হয়, তাদের জিনটা, এজন্য কিন্তু আমরা স্বাস্থ্য চেক আপ করি। এবং স্বাস্থ্য চেক আপ করে, কারণ জঙ্গলে টঙ্গলে থাকে অনেকে, এতদিন ছিলেন স্কুল এবং হস্টেলের প্রায় 1,21,000 ছাত্রছাত্রীকে আমরা স্ক্রিনিং করেছি, থ্যালাসেমিয়া স্ক্রিনিং। এটা কিন্তু মনে রাখবেন, স্বাস্থ্য হেলথ ফর অল এটার একটা বড় কাজ, যাতে বড় হয়ে তাদের স্পেশাল খাবার টাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়। মনে রাখবেন, যাদের নিউট্রিশন কম তাদের জন্য ICDSকে দেওয়া হয়, আশাকে দেওয়া হয়, স্পেশাল লাড্ডু দেওয়া হয়, তার মধ্যে নানা রকম নিউট্রিশন থাকে যাতে ওরা ভালো থাকে। ICDS কাজগুলো করে, আমরা এগুলো করি। আদিবাসী মানুষ বেশি আছেন এমন এলাকায় 87 কোটি টাকা ব্যয় করে 1,766টি ICDS সেন্টার করা হয়েছে এর জন্য, যাতে আপনাদের ছেলেমেয়েরা, আপনাদের প্রেগনেন্ট মায়েরা, আপনাদের শিশুরা, যারা আমাদের গর্ব আগামী দিনের, তারা যাতে সুযোগ পায় তার জন্য। এমনকি এসটি আমি স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ করেছিলাম, কিন্তু অনেকে আসেনি। আমি সেই জন্য বলেছি এবার থেকে লোকাল যে জেলা স্তরের অলচিকির কাগজগুলো আছে বা ওদের লোকাল স্তরের রেডিওগুলো আছে সেখানে অ্যাড করতে, তাহলে কিন্তু এই ভ্যাকেন্সিটা ফুলফিল হয়ে যাবে। এটা আমরা করতে শুরু করেছি। তাছাড়াও আমি ডিটেলস আর এখন বলবো না, কেন্দু পাতা টাতা সবই আছে। ল্যাম্পসকেও আমরা কিভাবে 1 লক্ষ মহিলাকে আমরা ল্যাম্পসের মাধ্যমে আমরা সেলফ হেল্প গ্রুপের জন্য 25 কোটি টাকা দিয়েছি প্রশিক্ষণের জন্য। এছাড়াও সারনা শাড়ি ধর্মের স্বীকৃতির জন্য বিধানসভায় বিল পাশ করা হয়েছে। এর জন্য রাজ্য স্তরে একটা কমিটি গঠন করা হয়েছে। আমি চাই সারনা শাড়ি ধর্মকে সেন্ট্রাল গভর্নমেন্ট তার মর্যাদা দিক। যেমন মাহাতোদেরও একটা দাবি আছে, আমি মনে করি ওটা সার্ভে চলছে, সার্ভের পর সেটা ডিসাইড হবে। ওটাও কেন্দ্রীয় সরকারের আন্ডারে, আমাদের কাজ আমরা করেছি। আমরা চাই সবাই মিলেমিশে থাকুক। 761টি জাহের থান, আপনারা জানেন মাঝি থান, জাহের থান ট্রাইবেল এরিয়ায় খুব পপুলার। বিভিন্ন ধর্মে, যেমন মুসলিমদের আছে বেরিয়াল গ্রাউন্ড, খ্রিস্টানদের আছে গ্রেভিয়ার্ড, হিন্দুদের আছে শ্মশান। হিন্দুদের শ্মশানও অনেক ডেভেলপ করা হয়েছে। আমি 1000 করে দিয়েছিলাম, বাদ বাকিটাও কিন্তু আমাদের বছরে বছরে একটা পার্সেন্টেজ রেখে করতে হবে। এবং MLA MPদের বলতে হবে তাদের MLA ল্যাডের টাকায়, MP ল্যাডের টাকাও তারা কাজগুলো করুক, আমরাও করব। 721টি জাহের থান এবং 1356টি মাঝি থানের ফেন্সিং করা হয়েছে। মানে বেরিয়াল গ্রাউন্ডে যেমন আমরা দেয়াল তৈরি করে দিই, গ্রেভিয়ার্ডে করে দিই, সেরকম সাঁওতালদের জন্য করা হয়েছে, আদিবাসীদের জন্য করা হয়েছে। এর জন্য রাজ্য স্তরে একটা কমিটি আছে। আমরা ধামসা মাদল, অনেকে একটা ধামসা মাদল পেলে ওরা কত সুন্দর নাচ করে, নৃত্য পরিবেশন করে। আমি আজকে নতুন দেখলাম যে ওরা ডান্ডি নাচও করছে, যেটা পুজোর সময় আমি গুজরাটি সম্প্রদায় দেখেছি, ওরা ডান্ডি নাচকে ভালোবাসে। আমি দেখলাম আজকে আমাদের এখানে যারা লোকশিল্পী এসছেন তারা ডান্ডি নাচও করছেন, আদিবাসী নৃত্যশিল্পীরা। আমার তাদের জন্য অনেক ধন্যবাদ, সবার জন্যই। তারা হাঁড়িটা কীভাবে, কলসিটাকে মাথার মধ্যে রেখে, এবং নানা রকম, এবং দার্জিলিং পাহাড়ের কথা যদি বলি, কালিম্পং যদি বলি, তরাই ডুয়ার্স যদি বলি, ওদের গানের মিউজিকের থিম, মিউজিকের টিউন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। অনেকে অনেক কিছু নকল করে, কিন্তু সেই ভাষাটাকে স্বীকার করে না। যেমন আমার মনে আছে, আমি অনেক দিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় একবার লস অ্যাঞ্জেলস গেলেন, তখন তিনিও MP, আমিও MP। আমাকে বলে, জানো মমতা, আমি লস অ্যাঞ্জেলস গিয়ে দেখছি একটা গান বাজছে ওখানে আমেরিকায় ইংলিশে। তো গানটা শুনে আমার মনে হলো যে আরে
এটা তো আমি বাংলায় শুনেছি। রিদিমটা তো হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এবার মজা বলি, আমি যখন ইউনাইটেড নেশনসে ভাষণ দিতে গেছিলাম তখন ওদের একটা কালচারাল প্রোগ্রাম বা রোড শো ছিল। তো আমি হোটেল থেকে দেখছি বড় র্যালি হচ্ছে কার্নিভেলের মতো, তো একটা গান হচ্ছে, গানটা ওরা খুব দারুণ তালে তালে গাইছে। আমি হঠাৎ আমার কানে এলো, আরে এই গানের সুরটা তো আমার চেনা। আমি দেখলাম গানটা কি, আমি শুনলাম গানটা হচ্ছে একটা গান আছে না, মনিকা ও মাই ডার্লিং, একদম ওই সুরটা হঠাৎ আমার কানে বাজলো, আমি শুনলাম। তার মানে আমি দেখলাম এটা আমদানি হয়েছে। সুতরাং আমাদের যদি আমদানি করতে হয় নিশ্চয়ই ভালো জিনিস করব, আমরা রপ্তানিও করব। আমাদের লোকসঙ্গীতের আমাদের যে কালচার, আজও মনে রাখবেন ভাটিয়ালি লোকসঙ্গীত সকলে কত ভালোবাসে। আদিবাসী ডান্স আজকে যেমন হচ্ছে, আমি পরশুদিন দার্জিলিংয়ে ছিলাম, তার আগের দিন ছিলাম, কালকে যেমন শিশু দিবস পালন করেছি, পরশুদিন কি সাংবাদিক বন্ধুরা হাঁপিয়ে গেছেন, হাই উঠছে। একটু শুনুন না, ওদের কথা ভালো লাগবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমি সেলফ হেল্প গ্রুপের প্রোগ্রামে গেছিলাম, তো সেখানে আমি দেখলাম পাহাড়ি ছেলে মেয়েরা ডান্স করছে। আমি একটু ওদের, দেখুন সবগুলো আমি কিন্তু মনে রাখবে, আমি একটা স্টেপ দেখলে অন্যগুলোও করতে পারবো, কিন্তু অন্যগুলো আমি করি না, কারণ আমি পাবলিক লাইফে আছি, তো সেটা আমাকে একটু বুঝে শুনে করতে হয়। এই নিয়েই তো কত আমার নামে বলে বেরিয়েছে। আরে ভাই, এটা একটা ট্র্যাডিশনাল কালচারটাকে ডেভেলপ করা, কালচারটাকে প্রমোট করা। আমি ধামসা কেন বাজাই? আমার আদিবাসী ভাই বোনেরা বাজায়। আমি বিশেষ করে প্রমোদনাথ ঠাকুর, যেটা হচ্ছে আমরা এইসব প্রোগ্রামে যাই, আমরা তখন তাদের একটা দুহাত তুলে সঙ্গীত আছে, সঙ্গীতের মতোই সেটা আমরা করি, মতুয়ারা যখন করে সেইভাবে। মনে রাখবেন, আমি যখন জলপাইগুড়ি যাই, আমি দেখি ওরা রাজবংশী কায়দায়, অথবা কুচবিহারে ভাওয়াই শিল্পী আছে, যেটা হচ্ছে লতা মঙ্গেশকর বলা হয় একজনকে, এত ভালো গান গায়। ওরা আমাকে একটা, হিতেন বর্মন আমার মনে আছে, আমাকে একটা দোতারা দিয়েছিল, সেটা আমার এখনও রক্ষিত আছে, কারণ আমি এগুলোকে ভালোবাসি। আমি সেই জন্য বিশেষ করে আমি দেখলাম কালিম্পং, দার্জিলিংয়েও যে ডান্সটা হচ্ছে, এটার সাথে একটা রিদিমে মিল আছে আদিবাসীদের ডান্সে পুরোপুরি। আমি 1 সেকেন্ড দেখেই বুঝে গেলাম স্টেপিংটা। তার কারণ, আরে ভাই বলুন আর না বলুন, বাংলায় একটা কালচার আছে, চান করতে করতেও বাঙালিরা গুনগুন করে একটু গান গায়, এটা অভ্যাস আছে। এবং রবীন্দ্র নজরুল পালন করতে করতে তারা প্রত্যেকেই একটু না একটু ডান্স জানে। ছোটোবেলায় আমিও ডান্স করতাম, যখন আমি স্টুডেন্ট ছিলাম। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, অথবা খড়বায়ু বাই মেঘে, আগুনেরও ছাই মেঘে, এসব আমাদের স্কুলে শেখাতো। আমি বিএড যখন পড়ি তখনও আমি কালচারাল টিমে ছিলাম। আমার মনে আছে আমি গান গেয়েছিলাম বিএড কলেজের কালচারাল প্রোগ্রামে, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। আমাদের ছোটবেলা থেকে এই কালচারটা আমরা কিন্তু বাচ্চাদেরও শেখাই। তার কারণ আমি বলি সর্বধর্ম, মনে রাখবেন ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার, আপনার আমার সবার। তাই সব উৎসবই কিন্তু আমাদের উৎসব। আমরা পুজোর স্থানগুলো কীভাবে ইমপ্রুভ করছি, যেমন আমি মাঝি থান বললাম, জাহের থান বললাম, আমি গুরুদুয়ারাও যদি আমাকে কখনো বলে, ওরা নিজেরাই করে, যদি কখনো বলে সেটাও আমার ইন্টারেস্ট আছে। এই রকম ধরে নিন খ্রিস্টানদের গ্রেভিয়ার্ড থেকে শুরু করে
সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি আমরা জায়গা দিয়েছি। স্বামী বিবেকানন্দের শিকাগোর রেপ্লিকা হিসেবে আমরা জায়গা দিয়েছি, প্লাস 5 কোটি টাকা দিয়েছি। এইখানে পুরো এডুকেশন হাব আছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকেও আমরা জায়গা দিয়েছি, ও পাশেই কলকাতা ইউনিভার্সিটিকেও আমরা জায়গা দিয়েছি। মনে রাখবেন, এই যে আদিবাসী ভবনটা দেখছেন না, এটা আমরা তৈরি করেছি। দেখুন তো ভবনটা কত ভালো। অনেক গ্রামের লোক জানে না, আদিবাসীরা যখন আসে তাদের থাকার জায়গা থাকে না, এটা তাদের ঘর। তাদের যখন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে থাকার জায়গা ছিল না, সেই জন্য এই ভবনটা আমি নিজে তৈরি করি। ট্রাইবেল ডিপার্টমেন্ট যখন আমার আন্ডারে ছিল, আমি মিউজিয়াম আছে ভেতরে, কমিউনিটি সেন্টার আছে, থাকার জায়গা আছে, আমার খুব ভালো লাগে। এবং আমরা মনে হয় ঝাড়গ্রামেও একটা করতে যাচ্ছি, এবং সম্ভবত আলিপুরদুয়ার বা কোথাও বা শিলিগুড়ি কোথাও একটা করতে যাচ্ছি। আমি যেটা মনে করি, আমরা আর্থিকভাবে যারা দুর্বল সেই আদিবাসীদেরও আমরা ক্রীড়া সরঞ্জাম দিই। এছাড়াও আমরা যেটা বলছিলাম পুজো স্থান করিনি, দক্ষিণেশ্বর স্কাইওয়াককে করেছে, লাইট অ্যান্ড সাউন্ড। স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল, পুরো আমি এটাকে অধিগ্রহণ করেছি আমাদের সরকারকে দিয়ে। এটা মনে রাখবেন, কলকাতা কর্পোরেশন আমাকে অনেক হেল্প করেছে। এটা আমাদের টাকায়, রাজ্য সরকারের টাকায় স্বামীজির বাড়ি, মনে রাখবেন ইন্টারন্যাশনাল প্লেস অফ রিলিজিয়ান্স, সেটাকে আমরা অধিগ্রহণ করেছি। দার্জিলিংয়ে ভগিনী নিবেদিতার যেখানে মৃত্যু হয়েছিল, ওটা চলে গেছিল বিমল গুরুংয়ের হাতে। আমি গিয়ে একটা ইউথ স্পোর্টসের বাড়ি দিয়ে ওই বাড়িটাকে রেস্টোর করে রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিই। এখানে সিস্টার নিবেদিতার বাড়ি কলকাতায় 3 বার গিয়ে আমি রাজি করিয়ে, তাতে রাজি হয় না। 1 কোটি টাকা দিতে চেয়েছিল কর্পোরেশন, শেষকালে আমাদের ওটা অ্যাকুইজিশন করতে হয়েছে। কোর্টেও গেছিল, কিছু করার নেই, এগুলো ট্র্যাডিশনাল। মায়ের বাড়ি কম্পেনসেশন দিয়েছি আমরা। মায়ের বাড়ি কেউ ঢুকতে পারতো না, আমি নিজে সমস্ত হাউস টাউস তৈরি করে দিয়ে প্ল্যান করে, আজকে দেখবেন মায়ের বাড়ি যেটা বাগবাজারের ওখানে আছে, তাই তো? বাগবাজার না শোভাবাজার? শোভাবাজারের ওই ওখানে। তো ওখানে দেখবেন এখন ইজি মায়ের বাড়িতে ঢুকতে পারে লোকে, কত খুশি ওরা। এগুলো জানবেন না। ममता बनर्जी धर्म को नहीं मानता, दुर्गा पूजा नहीं करने देता, तो जिज्ञेस করুন স্বামীজিকে নিয়ে ইলেকশন করো, আর স্বামীজির বাড়িটা জেনে রেখে দাও শ্মশান মানে অধিগ্রহণ করে মমতা ব্যানার্জির সরকার, তোমাদের সরকার নয়। দক্ষিণেশ্বরে তো অনেকে এসছে, অনেকবার পুজো দিয়ে গেছো। স্কাই ওয়াকটা তৈরি করতে যখন গেছিলাম, ববি জানে কত ওখানে আমার হকার বন্ধুরা ছিল, তাদের ডেকে আমি 3টে মিটিং করেছি, করে বলেছি চিন্তা করো না, তোমরা কিছুদিনের জন্য শিফট হয়ে যাও। যেমন কালীঘাটের স্কাই ওয়াক হচ্ছে, কালীঘাট মন্দিরের, যে তোমরা কিছুদিনের জন্য শিফট হও, আবার স্কাই ওয়াকটা হয়ে গেলে তোমরা এখানে দোকান পাবে। তারাপীঠ কি ছিল আগে, যান গিয়ে দেখে আসুন। তারকেশ্বরের উন্নয়ন করেছি, তারাপীঠের করেছি, নকুলেশ্বর যা বলেছে করেছি, জল্পেশ মন্দির করেছি, দুর্গেশ মন্দির করেছি, বাবা লোকনাথ ঠাকুরের চাকলা ধামে আজকে বাবা লোকনাথের উৎসব হচ্ছে। ওদের 2টো জায়গা আছে, একটা হচ্ছে চাকলা ধাম আর একটা হচ্ছে কচুয়া। কচুয়া আমি নিজে গিয়েছি, যখন 3 জন মারা গিয়েছিল পাশেই পুকুর, আমি নিজে গিয়ে ডেভেলপমেন্ট করবার জন্য যা টাকা লাগার দরকার সবটা করে দিয়েছি। কচুয়াতেও অনেক টাকা দিয়েছি, ওরা আমাকে আজকেও যেতে বলেছিল, আমি 2 জনকে পাঠাচ্ছি। চাকলাতেও, চাকলা ধামের কথাই বলছি, চাকলা ধামেও গেস্ট হাউস থেকে শুরু করে সবটাই আমি করে দিয়েছি। ওরা আমায় খুব ভালোবাসে এবং ওরা আমাকে আজকেও যেতে বলেছিল, কিন্তু একদিনে এত প্রোগ্রাম থাকা অবস্থায় আমি যেতে পারিনি।
বাট আমি ভবিষ্যতে চাকলাধামে নিশ্চয়ই যাব। এছাড়াও মনে রাখবেন কঙ্কালীতলা সতীপীঠ, তারাপীঠ, মা কালী মন্দির, দক্ষিণেশ্বর মন্দির, মা কালী মন্দির, ফুল্লরা মন্দির। কীরকম জানেন, আমি কখনো কখনো বলি, আমাকে অনেকে বলে দিদি একবার আসবেন। আমি মিটিং করতে গেছি, রাজনৈতিক মিটিং, এটা গল্প নয়, এটা সত্য তথ্য। আমি মিটিং করতে গেছি লোকসভা ইলেকশনে। আর ইউ ফিলিং বোর? শুনতে ভাল লাগছে না? সামনে যারা বসে আছেন মা বোনেরা, কিছু কিছু কথা কখনো সুযোগ পেলে বলা যায়, সবসময় তো বলা যায় না। আমি মিটিং করতে গেছি, আমাদের এমএলএ রানা, মানে ওর ডাকনাম রানা, ভালো নাম অভিজিৎ, আমার কাছে দিদি তুমি তো তারাপীঠ অনেকবার গেছো, কঙ্কালীতলাও অনেকবার গেছো, তুমি কিন্তু ফুল্লরা মন্দিরে আসোনি। আমি বললাম শোন, আমার একটা বিশ্বাস আছে, এটা আমার আত্মবিশ্বাস, আমাকে মা যখন ডাকে আমি ঠিক চলে যাই, আমাকে দেখবি যখন ডাকবে আমি ঠিক চলে যাব, এর জন্য তোকে আমাকে অনুরোধ করতে হবে না। কি আশ্চর্য দেখুন, আমি মিটিং করে হেলিকপ্টার ধরতে হেলিপ্যাডে যাচ্ছি, আমাকে তখন রানা বলছে দিদি ওই দেখো ফুল্লরার মন্দির তোমার হেলিপ্যাডের পাশে। আরে সেটা তো তুমি আমাকে আগে বলোনি, আমি তো আসিনি। এবার আমি পুরো রাস্তাটা পেরিয়ে ফুল্লরা মায়ের মন্দিরে গেলাম, পুজো দিলাম এবং বুঝলাম মায়ের স্নেহ ছায়া ছাড়া এটা হয় না। সব ধর্মেই মনে রাখবেন, যখন যেখানে যাই, আজমির শরীফের কেউ আমাকে বলবে না দিদি যাবেন, আমার যখন সময় হয় আমি ঠিক চলে যাই। গুরুদ্বারা আমি হালুয়া চেয়ে খাই। ওই কেওড়াতলা শ্মশান জেনে রাখবেন, আমি অ্যাজ এ দক্ষিণ কলকাতার এমপি কতগুলো কাজ শুরু করেছিলাম। আর যত বাস স্ট্যান্ডে গান বাজে, আমি মুক্ত দলের ওখানে কালীঘাট রোডে প্রথম চালু করেছিলাম এমপি ল্যাড থেকে। মনে রাখবেন বাস স্ট্যান্ড আমি চালু করেছিলাম আমার এমপি ল্যাড থেকে। মনে রাখবেন এই যে শ্মশানের উন্নয়ন আমি চালু করেছিলাম আমার এমপি ল্যাডের টাকা দিয়ে। তখন আমি যেতাম কেওড়াতলা শ্মশানে ইলেকট্রিক চুল্লি দেখতে, একটু জল পেত না লোকেরা, কত লোকেরা কষ্ট করে আসতো, গলা শুকিয়ে যেত, এক ফোঁটা জল ছিল না, এক ফোঁটা বসার জায়গা ছিল না, একটু আলো ছিল না, ইলেকট্রিক শ্মশানও ছিল, চুল্লিও ছিল না। আমি এমপি ল্যাডের টাকায় প্রথম ডেভেলপ করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এইটা ফলো আপ করিয়েছি আমি। এখন নিমতলা শ্মশান থেকে শুরু করে সব জায়গাতেই ডেভেলপ হয়েছে, অনেক এয়ার কন্ডিশন চুল্লি হয়েছে। এমনকি সোনারপুর জেনে রাখুন, আমার দক্ষিণ কলকাতার মধ্যে পড়তো, পরে ওরা সোনারপুর কেটে দিল। তখন সোনারপুরের লোকেরা আমাকে বলল দিদি সোনারপুরে একটা ইলেকট্রিক চুল্লি করে দিন। আমি আমার এমপি ল্যাড থেকে করেছিলাম, মনে রাখবেন। সুভাষগ্রাম ময়দান, আমি যখন সুভাষগ্রামে গিয়েছিলাম সোনারপুরে, নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা বাড়ি আছে ওখানে, যেখানে উনি অনেক দিন ছিলেন। আমি গিয়ে সুভাষগ্রাম স্টেশন ভালো করে দিলাম যখন রেল মিনিস্টার ছিলাম, এবং ওই ময়দানটা ভালো করে দিলাম, রাস্তাটা ভালো করে দিলাম। এগুলো আমার মনে থাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি আমাদের অ শিখিয়েছেন, অ্যালফাবেট শিখিয়েছেন, আজকে দেখবেন গিয়ে কি সুন্দর একটা তোরণ হয়েছে, দেখে মন জুড়িয়ে যায়, এত সুন্দর হয়েছে। আমরা পুরীতে, আমরা দীঘায় পুরীর মতো জগন্নাথ মন্দির করছি, হাইট কিন্তু এক এবং জায়গা তার থেকেও বড়, কিন্তু আমাদের মার্বেলের ঠাকুর। কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু ট্র্যাডিশনালি কোনো ডিসরেসপেক্ট করি না, তাই আমরা ছোট্ট দেখে একটা নিম কাঠের ঠাকুরও তৈরি করেছি, সেখানে পুজোটা হবে। আর বড় ঠাকুরটা ওই একদম পুরীর জগন্নাথ মন্দিরের সাইজে সবটাই হবে, বিরাট ভোগঘর করে দেওয়া হয়েছে। তাছাড়াও আমরা চৈতন্যদেব, যিনি নামগান প্রতিষ্ঠা করেছিলেন, শান্তির ধাম, যিনি পুরীতে গিয়েছিলেন, মারা গিয়েছিলেন, এবং যার নামে ওখানে স্বর্গদ্বার আছে, আমরা দীঘায় একটা ওই জগন্নাথ মন্দিরের সামনে চৈতন্যদেবের নামে একটা বড় তোরণ বানাচ্ছি, এবং সেখানে চৈতন্যদেবের একটা স্ট্যাচু থাকছে।
ওটার নাম দিয়েছি চৈতন্যদ্বার। আমার সব কাজই প্রায় কমপ্লিটের মুখে, কিন্তু আমাকে একবার যেতে হবে, চিফ সেক্রেটারিকেও যেতে হবে, দ্বিবেদীকেও যেতে হবে, কারণ আমাদের একটা ট্রাস্টি তৈরি করতে হবে। যেভাবে চলে পুরোহিত কারা পুজো করবে, ভোগ কারা তৈরি করবে, এবং পুরোটা কমপ্লিট হয়েছে কিনা। ইনকমপ্লিট জিনিস আমি করব না, আমাদের লক্ষ্য নয়, কমপ্লিট করা। তাতে 2 মাস লাগবে। কালীঘাট স্কাইওয়াক চাইলে আমি তো কালই উদ্বোধন করতে পারি, কিন্তু আমি করব না, কারণ সবটা কমপ্লিট হবে তারপর করব। ইনকমপ্লিট করা মানে তাকে সসম্মান দেওয়া নয়, তাকে অসম্মান করা। সেই জন্য মনে রাখবেন, আমি যেমন হুল দিবসও করি, হুল দিবসও ছুটি দিয়েছি, করম পুজোয় ছুটি দিয়েছি, আমরা বিরসা মুন্ডার জন্মদিনেও ছুটি দিয়েছি, রঘুনাথ মুর্মুর জন্মদিনেও ছুটি দিয়েছি, মতুয়া ঠাকুরের জন্মদিনেও আমাদের ছুটি দেওয়া আছে, তাই তো? সবটাই করা আছে সব ধর্মের জন্য। আমরা এমনকি ঈদেও 2 দিন ছুটি দিই, ছট পুজোতেও 2 দিন ছুটি দিই। সুতরাং সব কিছুর মধ্যে দিয়েই আমরা বেঁচে থাকি। দুর্গা পুজো যেহেতু আমাদের জাতীয় উৎসব, সেই উৎসবে বাংলার মানুষই তৈরি করেছেন। আজকে সারা বিশ্ব স্বীকৃত, কত ট্যুরিস্ট আসে সেখানে, আপনারা সকলেই যান। সে আমার ট্রাইবেল ভাই বোন হোক, সে আমার শিডিউল কাস্ট হোক, সে আমার মুসলিম ভাই বোনেরা হোক, আমার হিন্দু ভাই বোনেরা হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, পারসিক হোক, সবাই মিলেই আমরা করি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এবং শান্তি, সম্প্রীতি ও স্বস্তির সবচেয়ে বড় একটা জায়গা। এই জায়গাটা কি নষ্ট করতে পারি? এই জায়গাটা কোনোদিনও আমরা নষ্ট করতে পারি না। আমি আজকের এই প্রোগ্রামের সাথে সাথে আমি আমার যত অফিসার্স আছে, মানে সিভিল অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং আমার হেল্পিং হ্যান্ডস, বিভিন্ন ডিপার্টমেন্ট, পুজো কমিটি, ছট পূজা কমিটি, কালী পুজো কমিটি, দুর্গা পুজো কমিটি, আমাদের জগন্নাথ পুজো, এই জগদ্ধাত্রী পুজো, চন্দননগর, কৃষ্ণনগর থেকে শুরু করে সারা বাংলায় যত উৎসব হয়ে গেল এই কদিনে, সেই উৎসবে মনে রাখবেন দুর্গাপুজোর দিন চিফ সেক্রেটারিও ছুটি নেয়নি, আমিও ছুটি নিইনি, হোম সেক্রেটারিও ছুটি নেয়নি, ডিজিও ছুটি নেয়নি, পুলিশও ছুটি নেয়নি, যারা এই কর্পোরেশনও ছুটি নেয়নি। যারা এই ডিপার্টমেন্টের সাথে, এই পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের কিন্তু কোনো ছুটি থাকে না, রাত জেগে পাহারা দিতে হয়। আমরা ভোটের সময় পাহারাদার হই না, আমরা 365 দিনের পাহারাদার। সেই জন্য সেই সময়গুলো মানুষ যখন রাস্তায় থাকে, রাত জেগে পুজো দেখে, আমরা প্রত্যেকটা দিন, চতুর্থীর দিন থেকে আমরাও রাত জাগি এবং রাত জেগে পাহারা দিই। যেমন রাত জেগে কোটি কোটি মানুষ পুজো দেখতে যান, এটা নতুন কোনো ঘটনা নয়, চিরকালের ঘটনা, চিরজনীন, বিশ্বজনীন, সর্বজনীন। আগে পুজো দেখতে এত বাইরের মানুষ আসতো না। আজকে জেলার পুজোগুলো কত ভালো হয়, তারাও কার্নিভেল করে। আজকে ব্লকের পুজোগুলো কত ভালো হয়, কি সুন্দরভাবে তৈরি হয়। কাজেই মনে রাখবেন, সব ধর্ম সবার, উৎসব সবার, সব ধর্ম যার যার আপনার। আমি ভালোবাসি সব ধর্মকেই, আমরা শ্রদ্ধা করি সব মানুষকেই। কোনো মানুষের মধ্যে সাদা কালোয় ভেদাভেদ নয়। মনে রাখবেন, আপনার রক্তেরও যে রং, আমার রক্তেরও সে একই রং। যখন কোনো রক্তদান শিবির হয়, তখন নামটা লেখা থাকে বোতলে, এ ট্রাইবেল, কে শিডিউল কাস্ট, কে হিন্দু, কে মুসলমান, এ বাঁকুড়া থেকে এসছে না পুরুলিয়া থেকে এসছে, এ উত্তর 24 পরগনায় না বিধাননগরের, নাকি এটা রাজারহাট, নাকি এটা হাড়োয়া, নাকি এটা বর্ধমান, নাকি এটা বীরভূম। লেখা থাকে তখন নামগুলো আর জায়গাগুলো। কিন্তু ব্লাড ব্যাংকে এসে রক্তগুলো যখন মিশে যায়, তখন কিন্তু কেউ জানে না হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায়, মুসলমানের রক্ত হিন্দুর গায়ে চলে যায়, আদিবাসীর রক্তে
প্রাণ বাঁচে আমাদের কত সাধারণ মানুষদের, এটা মনে রাখবেন। সবাই এজন্য আমাদের নিজস্ব ধর্ম পালন করব, নিজস্ব ঐতিহ্য পালন করব, কিন্তু কাউকে অসম্মান করে নয়, সবাইকে সসম্মান দিয়ে তবেই আমি করব। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে এবং বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্ট, দে ওয়ার্ক ভেরি হার্ড আন্ডার দ্য লিডারশিপ অফ হোম সেক্রেটারি নন্দিনী, রাজীব কুমার ডিজি পুলিশ, চিফ সেক্রেটারি, and all the police commissionerate, including all the police commissionerate from Calcutta Corporation to everyone. আমি মুকেশও এখানে আছে, বিধাননগর পুলিশ কমিশনারেট, each and every police commissionerate, each and every home guard, each and every constable, each and every volunteers, each and every SP to DM to OC to IC to SGO to ক্লার্ক, হেলথ ওয়ার্কার, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকটা উৎসব তারা এত শান্তিপূর্ণভাবে করে দিয়েছেন যে তারা তুলনাবিহীন কাজ করেছে। আমি মিডিয়াকেও অনুরোধ করব, কখনো কোনো ছোটোখাটো ভুল হয়ে গেল নিশ্চয়ই আপনারা মিডিয়া ট্রায়াল করে গালাগালি দেবেন, কিন্তু প্লিজ মনে রাখবেন যে কাজটা যারা করে, আমরা যখন ঘুমাই তারা কিন্তু পাহারা দেয়, তাদের পরিবারের সাথে তারা সময় দিতে পারে না। আমাদের ভাইফোঁটা থাকে, ওদের থাকে না। আমাদের কালী পুজো থাকে, ওদের থাকে না। আমাদের ছুটি থাকে, ওদের থাকে না। অনেক কষ্ট করে ওদের জীবন চালাতে হয়। তাই আমাদের পুলিশ অলরেডি 10 দিন মনে হয় তারা রিওয়ার্ড হিসেবে হলিডে পায়, যেহেতু তারা একদিনও ছুটি পায় না। আমি এটাকে বাড়িয়ে 15 দিন করতে বলবো, এবং বিশেষ করে ফায়ার ব্রিগেডটাকেও এর মধ্যে ইনক্লুড করতে বলবো, অ্যান্ড মিউনিসিপ্যাল ওয়ার্কার্স অ্যান্ড হেলথ ওয়ার্কার অলসো। তাতে কি হবে যে যারা কাজ করে কন্টিনিউয়াস 24 আওয়ার্স, দে মাস্ট গেট দেয়ার মিনিমাম রেসপেক্ট, এবং মানুষও জানবে। আমি এটুকু বলে আজকে যে শুরু হলো, এবং এই সময় আমি যে 5 জনের পরে এসছেন, জেঠা সুব্বা, নিমা শেরপা, শ্রীমতী দাদিকে শেরপা, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শ্রী দাদুল রিঞ্চেন ভুটিয়া, সঞ্জয় সহ আমি সকলকেই, সব্যসাচীরা সকলেই উপস্থিত আছেন, রাজীব কুমার থেকে শুরু করে, মুকেশ থেকে শুরু করে, অন্যান্য ডিপার্টমেন্টের অল অফিসার্স থেকে শুরু করে আমি সকলকেই, এবং যারা উপস্থিত আছেন বিশেষ করে তাদের অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো। এবং আজকে আমি বলবো জয় জোহার, জোহার বলবো, কিন্তু যাবার আগে একটা আদিবাসী ডান্স হবে না? একটু ধামসা বাজবে না? বড় বড় ধামসা রেখেছেন কি করতে? আমি তো বাজাবই। এই সুযোগটা আশা করি আপনাদের আজকের এই শ্রদ্ধেয় সম্মানীয় দিনে, বিরসা মুন্ডার 150 বর্ষ উপলক্ষে এই সুযোগটা আমরা সবাই করে নেব। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, জোহার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ট্রাইবেল ডিপার্টমেন্টকে to organize this program, and thanks to my CIS and all the people who are present here. Thank you. তোমার ট্রাইবেল টিভিটাকে বলবে ভালো করে দেখাতে। মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন, আমরা সেরকমই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সব শিল্পী বন্ধুরা তৈরি।
একটু দাঁড়িয়ে আছে, একটু দাঁড়িয়ে।